হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এনআরটি ফার্মস এন্ড এগ্রো লিমিটেডের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো ফাইনালি কিন্তু আমরা আমাদের 8 কিউবের যে ন্যানো ট্যাঙ্কের জন্য সেটআপটা তৈরি করার ছিল, আমরা কিন্তু এটা কমপ্লিট করে ফেলছি, অর্থাৎ র্যাকটা কমপ্লিট করছি। ইন ফিউচারে ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা নতুন নতুন সেটআপ দিব ইনশাল্লাহ। এখানে ছোট ছোট ন্যানো কিউবগুলোকে আমরা স্কেপিং করার চেষ্টা করব। সো আজকের ভিডিওর মূল উদ্দেশ্যটা হচ্ছে এই র্যাকটা বানাইতে আমাদের কি খরচ হয়েছে এবং এই র্যাকটার মানে এই সেটআপটার মধ্যে আমরা কি কি ইউজ করছি ওই জিনিসগুলো আপনাদের সাথে বলবো ইনশাল্লাহ। সো চলেন দেরি না করে আমরা একে একে শুরু করি। ফার্স্টে আমরা যদি আসি এই র্যাকটার যে ফ্রেমটা আছে, এই ফ্রেমটার ওইটা হচ্ছে আপনার নিচে থেকে ফার্স্ট যেই তাকটা হয়েছে ওইটার গ্যাপ হচ্ছে 10 ইঞ্চি গ্যাপ দেওয়া আছে, আর প্রত্যেকটা তাক হচ্ছে আপনার 14 ইঞ্চি করে গ্যাপ দেওয়া আছে। আর এই র্যাকের এই সাইড থেকে এই সাইড পর্যন্ত যে ডিস্টেন্স এটা হচ্ছে আপনার 9 ইঞ্চি, যেহেতু আমরা 8 কিউবের ন্যানো ট্যাঙ্ক করবো। সো এটার ডেপথটা হচ্ছে 9 ইঞ্চি এবং এই সাইড থেকে এই সাইডে হচ্ছে আপনার 3 ফিট আছে। আমরা প্ল্যান করছি যে এখানে আমরা 4টা 8 কিউব রাখবো প্রত্যেকটা তাকের মধ্যে। তো আপনার 4 32 হবে, আর এখানে হচ্ছে 4 বারং 36 আছে। সো সাইডে কিছু জায়গায় স্পেস থাকবে। আর এটার টোটাল হাইট মেবি আপনার 7 ফিটের মতো হবে, 7 ফিটের কাছাকাছি হবে যদি 14 ইঞ্চি গ্যাপ দিয়ে হিসাব করেন। সো এটা হচ্ছে র্যাকের ওভারঅল আপনার স্পেসিফিকেশন। এরপরে আসি আমরা প্রত্যেকটা তাকের মধ্যে হচ্ছে ককশিট দিয়ে রাখছি, যাতে হচ্ছে আমরা অ্যাকুরিয়ামগুলো এখানে প্লেস করলে অ্যাকুরিয়ামটা যাতে ইনব্যালেন্স না হয় বা হচ্ছে আপনার সারফেসের উপর নিচ হওয়ার কারণে কিন্তু মাঝে মাঝে অ্যাকুরিয়াম ফেটে যায়। সো ওই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমরা এখানে ককশিট ইউজ করছি। আর এটা পুরাটাকে ব্ল্যাক পলিথিন দিয়ে আটকানো হয়েছে, কারণ হচ্ছে আপনার এখানে লাইটটা ভালো দেখা যায় ব্ল্যাক দিয়ে রাখলে। আর আমাদের যে এইখানে দেখেন অ্যাকুরিয়ামগুলোতে ব্যাকগ্রাউন্ড ইউজ করা লাগছে, সো এই সেটআপটার মধ্যে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড ইউজ করা লাগবে না। আর লাইটের স্পেসিফিকেশনটা যদি বলি, এগুলো হচ্ছে আপনার 20 ওয়াটের লাইট। এটা হচ্ছে আপনার 2 ফিটের মতো আছে এখানে, যেহেতু আমরা সেন্টারে প্লেস করছি। সো এই সাইডে 6 সেন্টিমিটার বাদ যাচ্ছে, এই সাইডে 6 ইঞ্চি 6 ইঞ্চি করে দুই সাইড থেকে গ্যাপ গেছে। আর এইখানে একটা মাল্টির মধ্যে হচ্ছে আমরা কানেকশনগুলো দিছি এবং মাল্টিটা আমরা সুইচ সিস্টেম করছি, কারণ হচ্ছে আমাদের যে লাইটটা যখন প্রয়োজন আমরা যেহেতু ওইটা তখন ইউজ করতে পারি। আর এখানে যদি আমরা কোনো ফিল্টার বা এয়ার পাম্প ইউজ করি তার জন্য হচ্ছে একটা সকেট খালি আছে। সো এটা হচ্ছে আমাদের ওভারঅল সেটআপ। দেখেন এইটা হচ্ছে আমাদের ফ্রেম, এবং এইখানে আপনার টোটাল কয়টা ট্যাঙ্ক রাখা যাবে? 4, 8, 12, 16, 20, টোটাল 20টা ট্যাঙ্ক এখানে রাখা যাবে। দেখেন আমাদের কাছে কিন্তু 8 কিউবের অনেকগুলো ট্যাঙ্ক আছে। সো আমরা এগুলাকে মুভ করে দিব, এবং আমাদের স্টোর রুমও কিন্তু অনেকগুলো ট্যাঙ্ক আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আমাদের এখানে কিন্তু অনেকগুলো ট্যাঙ্ক আছে, এই যে এখানে অনেকগুলো ট্যাঙ্ক আছে। সো সবগুলো 8 কিউব আমরা এখানে নিয়ে আসবো এবং প্রত্যেকটাকে অনেক সুন্দর সুন্দর থিমে আমরা ডেকোরেশন করার চেষ্টা করব। এবং ওইগুলোর মধ্যে হয়তো বা আমরা নতুন কোনো মাছ আনতে পারি, অথবা আমাদের গাপ্পির যেই বড়গুলো আছে, ব্রিডিং পেয়ারগুলো আছে, ওইগুলোকে আমরা শিফট করে দিব এবং বাচ্চাগুলোকে আমরা এখানে রাইখা বড় করব। কারণ বাচ্চাগুলো যদি এখানে থাকে, দেখেন এই যে বাচ্চাগুলো কিন্তু কালার চলে আসছে, 1 মাসও বয়স হয় নাই। সো বাচ্চাগুলোকে আপনি একটু বড় জায়গা দিলে বাচ্চারা তাড়াতাড়ি গ্রো করে। এটা হচ্ছে আমাদের আগের সেটআপ। এখানে হচ্ছে আমাদের বড় ট্যাঙ্কগুলো থাকবে, এবং 8 কিউবগুলো যদি এখান থেকে আমরা শিফট করে ফেলি তাহলে হচ্ছে এখানে আমরা নতুন 2টা ট্যাঙ্ক নিয়ে আসতে পারবো বড়, এবং আমরা নতুন কিছু গাপ্পি আনতে পারবো। আর আপনারা যারা রেগুলারলি আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে এই সেটআপগুলোর মধ্যে আমরা নতুন কি কি মাছ আনতে পারি বা আপনাদের কোন কোন মাছ পছন্দ। সো আপনাদের কমেন্টগুলো আমরা দেখবো এবং এই অনুসারে আমরা মাছ আনার চেষ্টা করব। সো আজকে জাস্ট আমরা এই সেটআপটা দিলাম, অ্যাকুরিয়াম সেটআপ ইনশাল্লাহ নেক্সটে দিব। আর এই যে আমাদের পাখিগুলো দেখেন, ওরা খুব এক্সাইটেড হয়ে আছে যে আমরা কি সেটআপ করলাম, কি করছি না করছি এতক্ষণ। সো এই পাখিগুলো কিন্তু খুব শীঘ্রই ডিম পাড়তে পারে, কারণ ওরা মিটিং করতেছে এবং ওদেরকে একটা ভালো এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করবো। আর এটা হচ্ছে আমাদের মিকো। দেখেন আমি কাছে আসলেই ওর ডান্স করতে হবে। মিকো, গুড বয় মিকো। সো ইনশাল্লাহ মিকোর জন্য আমরা একটা পার্টনার নিয়ে আসবো, অথবা মিকো আমাদের সাথে থাকবে। মিকোকে এখানে আরো সুন্দর একটা সেটআপ করে দিব ইনশাল্লাহ। সো অনেক সুন্দর সুন্দর কাজ হবে ইন ফিউচারে, এবং আমাদের অনেক কিছু প্ল্যান আছে। আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে এই কাজগুলো হয়তো আর একটু দ্রুত আমরা করতে পারবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।